বিল্লাল হোসেনের পিছনে এগিয়ে আসেনি, ভালো কোনো ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারে না, এর পিছনের গল্প কেউ জানে না। শর্টস অফ বিল্লালকে নিয়ে বেশ কিছুদিন ধরেই রোস্টিং হচ্ছে, অর্থাৎ অনলাইনে বেশ গুঞ্জন হচ্ছে। তো আমি শর্টস অফ বিল্লালকে নিয়ে কথা বলবো না, বলবো বিল্লাল হোসেনকে নিয়ে, অর্থাৎ সেই গ্রামের বিল্লাল হোসেনকে নিয়ে, যে বিল্লাল হোসেন সে নিজেকে আস্তে আস্তে শর্টস অফ বিল্লাল বলে রূপান্তরিত করেছে। বিল্লাল হোসেন এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছে। ভালো রেজাল্ট করার পর বিজ্ঞান বিভাগে সে আমার কলেজে ভর্তি হয়, সেখানেই তার সাথে পরিচয়। এই মেধাবীবান শিক্ষার্থী আমাদের কলেজের প্রত্যেকটা ফাংশনে সে অংশগ্রহণ করেছে। আপনি ডিবেট বলেন, তর্ক বিতর্ক প্রোগ্রাম বলেন, খেলাধুলা বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, প্রত্যেকটি প্রোগ্রামে সে অ্যাটেন্ড করেছে এবং সে তার বিজ্ঞান বিভাগ ছাপিয়ে প্রত্যেকটি বিভাগের শিক্ষার্থীদের মনে সে জায়গা করে নিয়েছিল। প্রত্যেকটি শিক্ষক তাকে অসম্ভব ভালোবাসত। এই বিল্লাল হোসেন অনেক ভালো রেজাল্টের মধ্য দিয়েই তার ইন্টার জীবন শেষ করে এবং পরবর্তী সে গ্রাজুয়েশন জীবনে জামালপুর আশিক মাহমুদ কলেজে সে গণিত বিভাগে ভর্তি হয়। তো ভর্তি হওয়ার পর শর্টস অফ বিল্লাল কিন্তু ভালো কোনো ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারে না, এর পিছনের গল্প কেউ জানে না। তার ভার্সিটি অ্যাডমিশনের কোচিং, অন্যান্য আনুষঙ্গিক খরচ, এই খরচটা বিল্লাল হোসেনের দেওয়ার মতো কেউ ছিল না। বিল্লাল হোসেন তাই এত মেধাবী শিক্ষার্থী হওয়া সত্ত্বেও সে কিন্তু পূর্ণাঙ্গ ভার্সিটিতে পড়াশোনা করতে পারে নাই। তখন কিন্তু কোনো ব্যক্তি বিল্লাল হোসেনের পিছনে এগিয়ে আসেনি যে এই মেধাবী ছেলেটি জড়ে যাচ্ছে, তাকে কিছু টাকা দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করি। অথচ আজকে 100 টাকার বই 1000 টাকা বিক্রি করার কারণে বিল্লাল হোসেনের পিছনে সবাই লেগে গেছে। দেখেন, আমি সেই ব্যাপার নিয়ে বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতে চাই না, কারণ আমার এই কথা আবার ট্রেন্ডে উঠুক এটা আমি চাই না। আমি বলতে চাই বিল্লাল হোসেনের মতো প্রতিভাবান এবং মেধাবী শিক্ষার্থীকে আমরা কখনোই মূল্যায়ন করি নাই বা করতে পারি নাই। সে তার মেধা দিয়ে আজকে কন্টেন্ট জগতে সে কিন্তু সেরা, আপনি মানেন বা না মানেন। বিল্লাল হোসেন মেধাবী, এটা প্রমাণ করে দিয়েছে তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সামনে আরো কিছু করবে আশা করছি। তার মানবিক কাজের দিকে কিন্তু আমরা তাকাই নাই। সে যে মানবিক কাজগুলা করছে এগুলো আমরা মূল্যায়ন করি নাই। এগুলো যদি আমরা মূল্যায়ন করতাম তাহলে তার ওই 100 টাকার বই 1000 টাকা বিক্রি, মূলত সেই বইগুলো আমার জন্য না, আপনার জন্য না, কার জন্য? যে নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে, কন্টেন্ট ছাড়লে লক্ষ লক্ষ ভিউ, যার মনিটাইজেশন আছে, সে এই বইগুলা কিনতেছে। কারণ সে একটা বই কিনছে 1000 টাকা দিয়ে, ওখান থেকে একটা ছন্দ বলছে সেটার ভিউ হয়েছে 2 মিলিয়ন 3 মিলিয়ন, সেখান থেকে সে আলটিমেটলি 5-10 হাজার টাকা এমনিই পেয়ে যাচ্ছে। তো এই বইটি তাদের জন্য, আপনার জন্য না, আমার জন্য না।